আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অভ্র দিয়ে কিভাবে মোবাইল ও ল্যাপটপে সহজে স্বাচ্ছন্দ্যভাবে লিখতে হয়। এমনভাবে শিখায় দেব যেন মনে হচ্ছে আপনি কলম দিয়ে খাতার মধ্যে লিখতেছেন। তো চলুন দেখি অভ্র কিওয়ার্ড দিয়ে কিভাবে আমরা লিখব। এই যে এখানে দেখুন ইংলিশ আছে, বাংলা ফন্ট করতে হবে। অভ্র লিখতে গেলে কিছু কিছু অক্ষর কিভাবে লিখতে হয় এটা একটু দেখাই দেই। যেমন এটা আমরা বলি কি সরি রি, এটা লিখতে হয় আর আর আই দিয়ে। যেমন আবার যদি রিকার দেন তাহলে এই যে কয়রি ফেলা ক্রি, তাহলে কি হবে কে আর আর আই, এটা লিখতে হবে এস ডাব্লিউ দিয়ে। এটা যেমন আছে বয়েজে ফেলা ওয়াই দিলে হবে। ইও এন জি বড় হাতের, ব্যঞ্জন এন জে, বর্বর আর আর, চাঁদ, এইভাবে চাঁদ লিখতে হবে। তা আমি একটু দেখাই দিই। যদি আমি বলি যে এইরকম যে কিভাবে, কের উপর দিলাম কিভাবে, কিভাবে সরি ভালো করে কিভাবে কিভাবে অভ্র দিয়ে, ও স্বরেও হচ্ছে শুধু ও, অভ্র ভি আর ও, অভ্র, অভ্র, অভ্র দিয়ে, ডি দিয়ে, ডি এর উপর আই, ওয়াই দিয়ে ই, অভ্র দিয়ে মোবাইল, এম দিয়ে ও দিতে হবে মোবাইল, বি দিয়ে আই, তারপর রস্বইয়ের জন্য একটা আই দিতে হবে, তারপর এল, মোবাইল ও, ওর জন্যে শিফট ধরে আপনার ইংলিশ ওতে চাপ দিতে হবে, শিফট ধরে। তারপর ল্যাপটপ, এটা সহজ, এলইপি ল্যাপটপ, এখানে একটা ওর উপর চাপ দিতে হবে। তারপর টি, আপনার শিফট ধরে টির মধ্যে ইংলিশ টিতে ক্লিক করলে ট হয়ে যাবে, ল্যাপটপে লিখতে হয়। এল আই কে এস, কে এসতে খ, তারপর টি, টিতে হয় ত, টিই লিখতে হয়। হয় কিভাবে করবেন, এইচ ও ওয়াই হয়, সরি এইভাবে। এখন আমি যদি দেখি যে এটা তো সহজ, তারপরে যদি আপনার আসে যে জটিল কিছু কিছু আপনার জিনিস, যেমন কৃষি ব্যাংক, কৃষি ব্যাংক কীভাবে লিখবো, যে কে আর আর আই, কে দিয়ে আর আর আই, কৃষি মধ্যন্যস্য, বড় হাতের এস বড় হাতের এইচ দিয়ে আই এর মধ্যে চাপ দিতে হবে, কৃষি ব্যাংক। এই যে বি লিখে ওয়াই লিখতে হবে, বি লিখে ওয়াই, আকার মানে এ, এর মধ্যে আকার, তারপর অনেশ্বর জন্য এন জি অনেশ্বর, তারপর কয়ের জন্য কে, কৃষি ব্যাংক হয়ে গেল কৃষি ব্যাংক। তারপর ধরেন স্বাবলম্বী, এই যে ধরেন স্বাবলম্বী, সরি স্বাবলম্বী, এস লিখে তারপর ডাব্লিউ লিখতে হবে, তারপর এ লিখতে হবে সা, তারপর হচ্ছে বো, সাবো, সাবোর মধ্যে একটা ও উচ্চারণ আসতেছে, তাই ইংলিশ ওর মধ্যে একটা চাপ দিতে হবে, নাহলে সমস্যা হবে, স্বাবলম্বী। তারপর এল ল, এখানে একটা ও দিতে হবে, তারপর এলো এম বি, স্বাবলম্বী। এই ময়ের নিচে ব দেওয়ার জন্য আমরা একটা ডাব্লু চাপ দিলাম, তারপরে হচ্ছে দীর্ঘিকারের জন্য শিফট ধরে আই, আইয়ের উপর চাপ, স্বাবলম্বী। সরি, এরপরে আসি, এরপরে যেমন মিয়া,
মিয়া বা মেও, হ্যাঁ, বিড়াল বলে মেও। এম দিয়ে একার দিলাম, মে। তারপর বড় হাতের এম, বড় হাতের জি, মেও বা মিয়া। এম দিয়ে আই এ ক্লিক করতে হবে, তারপর ইয় আকার দিয়ে সরেয়ার মধ্যে এর মধ্যে চাপতে হবে, মিয়া। যেমন ধরো আছে ব্যঞ্জন, ব্যঞ্জন বর্ণ, বি লিখে ওয়াই লিখতে হবে, তারপর এন জে ব্যঞ্জন, একটু ও লিখতে হবে, নাহলে ব্যঞ্জন মানে একটু ও আসতেছে, তাই ও না চাপ দিলে সমস্যা কি হবে দেখেন। এন জে দন্তান্ন, ব্যঞ্জন, ব্যঞ্জন, তারপর একটু ও দিলে ভালো, না হলে অনেক সময় প্রবলেম হতে পারে। যে তারপরে এখানে বর্বর, বর্বর কীভাবে করবেন, বি দিয়ে আর আর, বি দিয়ে আর আর, সরি, বর্বর, বির পর একটা ও উচ্চারণ আসতেছে, বি ও আর আর, বর্বর। আর আর বি, তাহলে কি হলো, আর 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 বি, বর্বর। এই যে বয়ের আর আর বি, তাহলে আমরা যদি বর্বর লিখি তাহলে বি ও আর আর বি আর, বর্বর। না, একটা ও দিতে হবে, ও দিয়ে আর, বর্বর, বর্বর। ইংলিশটা দেখুন, বর্বর কীভাবে লিখছি, বি ও আর আর বি ও আর, বর্বর। আরেকটা যেমন আছে চাঁদ, জয় চন্দ্রবন্ধু, এটা একটু ইন্টারেস্টিং। চাঁদ লিখতে গেলে সি এর ওপর সি লিখতে হবে, তারপর এ দিতে হবে, চায়কে চাঁদ। তারপরে ওই যে আপনার ক্যাপস লকে দেখবেন ছয়ের উপর একটা মাত্রা আছে, এই যে ছয়, ছয়ের উপর একটা এই যে মাত্রাটা আছে, এটা দিতে হবে। তাহলে এটা দেই, এটা এখন এখানে দেব ছয়ের উপর মাত্রা, এই যে আকার, চাঁদ, জয় চন্দ্রবন্ধু আকার বা চাঁদ। তারপর আমরা দত দিয়ে দিলাম, চাঁদ হয়ে গেল। এরকম আপনাদের অসংখ্য যে আছে কি বল, অবরোধ দিয়ে লেখার যে সিস্টেমটা, এটা খুবই সুন্দর, আপনি যে কোনো জায়গায় সুন্দরভাবে লিখতে পারবেন। আমি এই বিষয় নিয়ে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও বানাবো, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সো দ্যাট আমি পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি। থ্যাংক ইউ।